আসসালামু আলাইকুম। যারা টিকটক করে ভিউ ব্যবসা করে মানে সোশ্যাল মিডিয়া মিডিয়া ভিডিও আপলোড করে করে টাকা কামায়, এই যে মিথ্যা গুজব ছড়ায়, জন্মের পর থেকে দেখতেছি প্রতি বছর 2 থেকে 3 বার বাংলাদেশে বন্যা হয়। একটু বৃষ্টি হয়েছে, নদীর পানি একটু বাড়ছে, আরে বারে হুজুর কি আবেগে জনগণ কি অবস্থা করতেছে। দেখো এই দেখো এই দেখো, আরে হারাম দাদা 9 মাস ধরে তোদের এই আবেগ কোথায় গেছে পারে? কত 9 মাস ধরে তো পারাকের অপোজিটে বাপ তৈরি করার জন্য একটা কথা বলি নাকি? আমি তো 6 বছর আগে থেকে বলতেছি, আমি তো আওয়ামী লীগ সরকারের অফেন্স চ্যালেঞ্জ দিছি। তোরা তো কে বলতে পারলি না ভাই? ভিডিওটা এখন আমার ইউটিউবে আছে, অনেক 2 দিন লাগবে বা বার করতে, এই জন্য বার করতেছি না। আওয়ামী সরকারকে আমি অফেন্স চ্যালেঞ্জ দিছি, পদ্মা সেতুতে কত কোটি টাকা দুর্নীতি হয়েছে, মিনিমাম 70% লুটপাট করা হয়েছে পদ্মা সেতুতে উসুলায়। যারা বিএনপি টিকটকার বাংলাদেশের সরকারের কাছে আবেদন, এটা অতি সত্বর বন্ধ করা দরকার। কারণ একজন টিকটকার $1 আয়ের পিছনে মিনিমাম $3 বাংলাদেশ থেকে চলে যেতেছে। আমি আবার বলছি, একজন টিকটকার, একজন বিয়ে ব্যবসায়ী, হারামখোর গুলা, বাটপার গুলা, মুনাফিক গুলা, ওরা $1 ওদের $1 ইনকামের পিছনে মিনিমাম $3 বাংলাদেশ থেকে বিশেষ বিশেষ ইউরোপ কান্ট্রি ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে চলে যেতেছে। কিভাবে? $1 জন্য কত জিবি খরচ করা লাগে জানেন না? আপনারা জানেন না? হিসাবটা ইনশাল্লাহ দেবো আমি পরবর্তীতে। আজকে শুধু এটাই বললাম, বাংলাদেশ সরকারের উচিত যদি বাংলাদেশের কারেন্সি উপরের দিকে যেতে চায়, তাহলে টিকটকার এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, বিহু ব্যবসাগুলো বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশের শুধু আওয়ামী লীগ অর্থ পাচার করতেছে না, এই বিহু ব্যবসাগুলো বাংলাদেশের অর্থ পাচার করার জন্য, বাংলাদেশের অর্থ, বাংলাদেশের রেমিটেন্স বিদেশে পাচার হওয়ার জন্য সাহায্য করতেছে ইহুদিদেরকে, আমেরিকার এজেন্টদেরকে, এই বিহু ব্যবসার মাধ্যমে। শুধুমাত্র যারা বিহু ব্যবসা করে তারা এটা ভালো করে জানে আমার কথাগুলো কতটুকু সত্য। কারণ এই জন্য তারা সবাই আমার পিছনে লেগে যাবে। আমার পিছনে লাগবে তারা যারা মুনাফিক, নাস্তিক, ধর্মদ্রোহী, ইসলাম ধর্মদ্রোহী, ধর্ম অন্ধ, তারা আমার পিছনে লাগবে। কথাটা মানলে সত্য, না মানলে সত্য। যারা মুমিন মুসলমান তারা কখনো আমার পিছনে লাগবে না। কথাটা মানলে সত্য, না মানলে সত্য। কারণ মুমিন মুসলমানের শরীরে কোরআন হাদিসের কোন একটা আয়াত, কোন একটা হাদিসের বিরুদ্ধে রেজিস্ট্যান্স নাই। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে যেরকম কাজ করে না, ওই রেজিস্ট্যান্স নাই মুমিন মুসলমানের শরীরে। এই জন্য তাদের চুলকানি আসবে না।